মুসলমান ভাইরা আমার অপেক্ষা করতে লাগলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 বছর পূর্ণ হয়েছে, রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি, মানুষদেরকে বলে দিন, তারা যদি শান্তি পেতে চায়, তারা যদি মুক্তি পেতে চায়, দুনিয়াতে যদি শান্তি পেতে চায়, পরকালে যদি মুক্তি পেতে চায়, আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যদি যেতে চায়, তাহলে তারা যেন আমি আল্লাহকে বিশ্বাস করে তারা যেন পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী যখন ওহী পেয়ে গেলেন, মানুষদেরকে গোপনে গোপনে দাওয়াত দেয়। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দেয়, বন্ধুরা, আমার প্রতি ওহী নাযিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছি। আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা ঈমান গ্রহণ করবে, ঈমান গ্রহণ করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমি মুহাম্মদকে নবী হিসেবে মানবে, দুনিয়া তো শান্তি পাবে, পরকালে তার জন্য মুক্তির ফয়সালা হবে। যেই মাত্র আল্লাহর নবী কথা বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো প্রশ্ন না করে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে ঈমান আনয়ন করলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, আবু বকর, তুমি আমাকে কোনো প্রশ্ন করলা না? আবু বকর ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি যে নবী হবেন এটা আগে থেকে আমি জানি, এই জন্য আর প্রশ্ন করি নাই। এটা বলতে গেলে অনেক সময় বলবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোপনে গোপনে উনিও দাওয়াতের কাজ শুরু করছেন। মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে ওই বেলাল যে বাড়িতে থেকে উমাইয়ার বাড়িতে চলে গেলেন, ছোট্ট একটা কামরার ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রজনীতে ঘুমায়। আবু বকর দরজার পাশে দাঁড়াইয়া বেলালকে ডাক দিয়ে, বেলাল রে, আসনি নাকি ঘুমিয়ে গেছো? এইভাবে কয়েকবার ডাক দেওয়ার পরে বেলাল জবাব দিয়েছে, হ্যাঁ, আমি এখনো সজাগ আছি। কিসের জন্য? আপনি কে, কোথায় থেকে আসলেন? আমি আবু বকর তোমার সাথে একটু কথা বলার জন্য এসেছি, তোমাকে সুসংবাদ জানানোর জন্য, একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। বেলাল বলে, সকাল বেলা যদি দেও তাহলে কি বেশি দেরি হয়ে যাবে? আবু বকর বলেন, হ্যাঁ, সকালে আমি দিতে চাই না, এখনই সংবাদটা তোমার কাছে পৌঁছাইতে চাই। সকাল হয়ে গেলে তোমার মালিক তোমার সাথে থাকবে, তোমার মালিক উমাইয়া যদি শুনে তাহলে অবস্থাটা বেশি ভালো হবে না, খারাপ হয়ে যাবে। এই জন্য তোমার মালিকের সামনে আমি বলতে চাই না। বেলাল দরজা খুলে দিলেন। বেলালের কানে কানে আবু বকর গিয়ে ডাক দিয়ে বলে, রে বেলাল, সিরাতে যাইয়া যে স্বপ্ন আমি দেখেছিলাম, পাদ্রী যে ব্যাখ্যা আমাকে শোনাছে, তার প্রতিফলন ঘটেছে। মক্কাতে নবীর আগমন হয়েছে। কে সেটা? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার উপর আল্লাহ ওহী নাযিল করে দিয়েছেন। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বেলাল, আল্লাহর নবী বলেছেন, যদি মুসলমান হো, ঈমানদার যদি হো, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই কথা যখন বলেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চুপ থেকেছে। হঠাৎ করে মুখ খুলে, জবান খুলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে দিলেন, মুসলমান হয়ে গেলেন। গোপনে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রজনীতে যান। যখন সবাই ঘুমায় থাকে, রজনীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যান। এইভাবে যাইতে যাইতে সত্য কোনোদিন ছাপা থাকে না। ছাপা থাকে উমাইয়া জানিয়ে বলেছে। মুসলমান ভাইরা, উমাইয়ার সাথী সঙ্গীরা তারা জেনে ফেলেছে মুহাম্মদের দাওয়াত দেয়। ওই বেলাল মুহাম্মদের দাওয়াত গ্রহণ করে ফেলেছে।
আমাদের মূর্তির পূজা বেলাল করে না, মূর্তিকে লানত দেয়, মূর্তিকে ভালোবাসে না, মূর্তির পূজা করে না, এক আল্লাহর পূজা করে। তারা তো কাফের হয়ে গেছে। ওই কাফেরের দলেরা বলতেছে বেলাল কাফের হয়ে গেছে। কি বুঝেন? এরা কো কাফের হয়ে গেছে, নিজে যে কাফের এটা কোনো খোঁজ নাই। মুসলমান ভাইরা আমার, বেলালের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। একটা ঘরের ভিতরে ঢুকানো হয়েছে, 5-7টা ছেলেদেরকে, যুবকদেরকে এনে চাবুক মারতে শুরু করেছে। উমাইয়া হাতের মধ্যে চাবুক নিয়া শরীর থেকে জামা কাপড় সবগুলা খুলে ইচ্ছা মতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে আঘাত লাগাইতে শুরু করলেন। এক একটা আঘাতের কারণে বেলালের শরীর পেটে পেটে চৌচির হয়ে যায়, রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। উমাইয়া ডাক দেয়, বেলাল রে, এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, ঈমানটা ছেড়ে দে, মূর্তির পূজা আবার ধর, মূর্তিকে ছেড়ে দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, উমাইয়া, এ কাফের বেঈমানের দোয়া শুনে রাখ, আমাকে যদি এইভাবে মারতে থাকো, আমাকে যদি এইভাবে অত্যাচার করতে থাকো, আমি ঘোষণা দিলাম রে, আমার শরীর সব পুরা ভেঙে চৌচির হয়ে যাবে, পেটে শরীরে রক্ত বের হয়ে যাবে, শরীরের মধ্যে একটা ইঞ্চিও চামড়া থাকবে না। আমার এমন কি মৃত্যু যদিও হয়ে যায়, আমি আল্লাহর কসম করে বলি, আমি বেলাল জিন্দেগিতে কোনোদিন ঈমান ছাড়তে রাজি না, জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। আসলে যারা ঈমানদার তাদেরকে যদি যতই ভয় দেখায়, যতই আক্রমণ তাদের উপরে চালায়, যতই স্ট্যান্ড গান, মেশিন গান ফাঁসির মঞ্চে নিয়ে হাজির করা হয়, ঈমানদার তারা কখনো অন্যায়ের সাথে মাথা নিচু করার জন্য ঠিক কিনা? বড় বড় আলেম উলামা, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, যাদেরকে টর্চার করা হয়েছে ঈমানের কারণে, কোরআনের বাকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকেও অনেক বছর পর্যন্ত নির্যাতিত, নিপীড়িত করে জেলের মধ্যে বন্দী করে রেখেছিল। ঈমান ছাড়ছে? বড় বড় আলেম ওলামা, আল্লামা মামুনুল হক সহ যত কারাবন্দী আলেম ছিল, 3 বছর, 4 বছর, 2 বছর, 1 বছর, এইভাবে নির্যাতনের স্টেপ রুলার চালাইছিল, আয়না করে বন্দী করেছিল এবং বিভিন্ন টর্চার ছেলের ভিতরে নিয়ে টর্চার করেছিল। শরীর থেকে রক্তগুলো কষে কষে পড়েছিল, চামড়াগুলো কষে কষে পড়েছিল, আর বলেছিল একটু অল্প সময়ের জন্য যদি একটু সিগনেচার করে দেয় যে আর এরকম কথা বলবো না, আর এরকম কথা বলবো না, আর এরকম বাণী প্রচার করবো না, তাহলে ছেড়ে দিব। আলেম ওলামা এক বাক্যে বলে দিয়েছেন, জীবন চাইতে রাজি, অন্যায়ের সাথে আপোষ করতে রাজি না। জোরে কোন ঠিক কি ঠিক না? যারা ঈমানদার অন্যায়ের সাথে কখনো আপোষ করে না। বড় বড় আল্লাহওয়ালা যারা ছিলেন, তাদের ইতিহাস পড়লে জানলে বুঝবেন, তারা ওই তো সাহাবায়ে কেরামের উত্তরসূরি, রাসূলের উত্তরসূরি, তার ঈমান ছাড়ে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, এই ঘরের ভিতরে ঢুকাইয়া 5-7 জন ছেলেরা ইচ্ছামতো চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে বেলালকে অন্ধকার ঘরের ভিতরে অজ্ঞান করে পালাইয়া রাখছে। কয়েকদিন পর্যন্ত এই ঘরের ভিতরে বন্দী ছিল। উমাইয়া ভাবছে মনে হয় এখানে মারা গেছে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচায় রাখেন কারো সাধ্য নাই তাকে মারার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মারা যান নাই। সেখানে থেকেও উনি শুধু একটি বাক্য উচ্চারণ করেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে কথা বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আমাদের মালিক কে? মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু উচ্চারণ করা আহাদ আহাদ। উমাইয়ার টর্চার শেল আরো বেশি গভীরভাবে বেলালের উপরে পড়ে নির্যাতন করতে শুরু করে। পিঠের উপরে মারে, চেহারার উপরে মারে, হাতের উপরে মারে, শরীরের উপরে মারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যত নির্যাতন করে তত বেশি জোরে জোরে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে শুনে বেলাল বড় বড় আওয়াজে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে কাফের বেঈমানরা তাকে ইচ্ছামতো পিটায়। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে,
আহাদ আহাদ শব্দটা আসতে বললেও তো চলে, জুড়ে বলার কারণে কাফের বেঈমানরা তোমার উপরে বেশি বেশি করে টর্চার করে রে বেলাল। আল্লাহর নাম আসতে বললেও আল্লাহ শুনেন, জুড়ে বললেও আল্লাহ শুনেন। জুড়ে কোন শুনেন কি শুনেন না? মনে মনে যদি বলেন আল্লাহ কি আপনার কথা শুনেন কি শুনেন না? মনে মনে বললেও, অন্তর দ্বারা বললেও এই কথাটা আল্লাহ শুনে। আবু বকর ডাক দিয়ে বললেন, আস্তে আস্তে যদি আহাদ আহাদ শব্দ বলো, এটাও তো আল্লাহ শুনে। জুড়ে বলার কি দরকার আছে? বেলাল বলে আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে আসতেই বলবো। আবু বকর চলে যায়, আমার কিছুক্ষণ পরে আসে, তাকে দেখে আবার আগের মতো জুড়ে জুড়ে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে। আবু বকর ডাক দেওয়ার বেলাল রে, আসতে বললেও তো আল্লাহ শুনে, একটু আসতে বলো না। কাফের বেঈমানেরা জুড়ে বলার কারণে তোমার উপরও তো বেশি বেশি আক্রমণ করে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আসতে বলবো। আসতে বলে যে কিছুক্ষণ পরে আওয়াজ বড় হয়ে যায়, আবার আবু বকর রাস্তা দিয়ে যায়। বারবার তোমাকে বলি আল্লাহ নাম আস্তে আস্তে বলার জন্য। আসতে বললো আল্লাহ শুনেন, জুড়ে বললো আল্লাহ শুনেন, তাহলে কিসের জন্য তুমি জুড়ে জুড়ে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু বকর আমি তো আস্তে আস্তে শব্দ করি, কিন্তু কাফের বেঈমানরা আমার শরীরের মধ্যে যখন নির্যাতন করে, আঘাত করে, আমি যত জুড়ে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করি, আল্লাহর কসম করে বলি, যত জুড়ে জুড়ে আহাদ শব্দ উচ্চারণ করি, কাফের বেঈমানরা আমার পিঠের মধ্যে আক্রমণ চালায়, আমি ওই আক্রমণগুলা টের পাই না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমি আসতেই তো আহাদ আহাদ বলি, কাফের বেঈমানরা নির্যাতন যত বেড়ে যাওয়া, আওয়াজও বেড়ে যায়। বড় আওয়াজে আহাদ শব্দ বললে কি জানি মনে হয় পিঠের মধ্যে আঘাত করে, কিন্তু আহাদ শব্দ বললে আমার অন্তরে প্রশান্তি বা শান্তি লাগে, ভালো লাগে। পিঠের মধ্যে আঘাত বোঝা যায়, আমার শরীরের মধ্যে লাগে না। মুসলমান ভাইরা আমার, এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে টর্চার করে। একদিন আবু জাহেল এসে ডাক দেওয়া, উমাইয়া বন্ধুরে, এইভাবে বেলালে মারলে ইমান ছাড়বে না, তাহলে কিভাবে মারতে হবে? কিছু দল যুবকের হাতের মধ্যে রশি দাও, বেলালের গলার মধ্যে রশিগুলা বান্ধা, আর মরুভূমির মধ্যে শেষরাইয়া শেষরাইয়া যেন টানায়। বেলালের গলার মধ্যে রশি বাঁধা হলো, জিল দিয়ে আংরা দিয়ে রশি বাঁধা হলো। বেলালকে যখন মরুভূমির মধ্যে শেষরাইয়া শেষরাইয়া টানে, শরীরের চামড়া গুলা কষে পড়ে যায়, গোশত গুলা শরীরের থেকে কষে পড়ে যায়। মুসলমান ভাইয়ের আমার কি নির্মল পরিণতি! এইভাবে অনেক সময় টানাটানি করার পরে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির খোলা ময়দানে এত গরম বালির উপরে বেলালকে শোয়ায় রেখেছে। যারা আরব কান্ট্রিতে গেছেন বুঝতে পারবেন আরব কান্ট্রিতে রুদ্রের প্রখরতা কতটুকু। খালি পায়ে যদি বালুর মধ্যে পা দেয়, সাথে সাথে ফুসকা পড়ে যায়, টসা উঠে যায় পায়ের মধ্যে। মরুভূমিতে কেউ খালি পায়ে হাঁটতে পারে না। ও মুসলমান, সেই সময়ে বেলালের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, মরুভূমির মধ্যে শোয়ায় রেখেছে। আবু জাহেল ডাক দে, উমাইয়া রে, এইভাবে শোয়ায় রাখলে হবে না, তার বুকের উপরে বিশাল বড় বড় পাথর দিয়ে চাপা দিতে হবে। বেলালের বুকের উপরে বিশাল বড় বড় পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। বেলাল পাথরের নিচ থেকে জুড়ে জুড়ে হাদা শব্দ বলে। হঠাৎ করে দেখা যায় কিছুক্ষণ পরে বেলাল অজ্ঞান হয়ে গেছে। আহাদ আহাদ শব্দের উচ্চারণ হয় না। কাফের বেঈমানরা মনে করেছে বেলাল মনে হয় দুনিয়ার বুক ধরে চলে গেছে। হঠাৎ করে রাস্তা দিয়ে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অমনি তাকে দেখে বেলাল